আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে জামান রচিত ইজি প্লাস অ্যান্ড নোট অ্যান্ড বিশ্বমানী বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের লাইভ ক্লাসে আলোচ্য বিষয় বিজনেস স্ট্যাটিস্টিক্স তৃতীয় অধ্যায়ের চতুর্থ ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ একটি ফরম্যাট নিয়ে আলোচনা করব। ফরম্যাট নাম্বার 3, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। পরিমিত ব্যবধান সিগমা দ্বারা প্রকাশ করা হয়। এই ফরম্যাট থেকে প্রতি বছরে সি পার্টে প্রশ্ন করা হয়। সবথেকে গুরুত্বপূর্ণ ফরম্যাট হলো এই অধ্যায়ের 3 নম্বর ফরম্যাট। তো আসুন এই অধ্যায়ের সূত্রগুলো নিয়ে আমরা প্রথমে আলোচনা করি। স্ট্যান্ডার্ড ডিভিশনের সূত্র দুইটি ভাবে লেখা হয়, একটা হলো শর্টকাট মেথড আর হলো ডাইরেক্ট মেথড। যে কোনোটা আমরা ইউজ করতে পারবো, প্রশ্নপত্রের উল্লেখ না থাকলে যেটা খুশি আপনি সেটাই করতে পারবেন। তো চলুন আমরা দুইটা মেথডের সূত্রই আলোচনা করি। প্রথমে সিম্পল সিরিজ, সাধারণ চলক, এখানে কোনো এফ থাকে না, ফ্রিকোয়েন্সি থাকে না, এজন্য সূত্র হলো ডাইরেক্ট মেথডে স্ট্যান্ডার্ড ডিভিশন সিগমা সমান সমান রুট ওভারের ভিতরে সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন হোল স্কোয়ার, ব্র্যাকেটের ভিতরে আগে ভাগ করে নিতে হবে, তারপরে হোল স্কোয়ার উপরে দিতে হবে। ডিসক্রিট সিরিজ যেখানে ফ্রিকোয়েন্সি থাকে, একই সূত্র, শুধু এক্সের সাথে একটা এফ গুণ করতে হবে। তাই সূত্রের ভিতরে লেখা হয়েছে রুট ওভার সামেশন এফ এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এফ এক্স বাই এন হোল স্কোয়ার। এখানে এফ কথাটা একটু অতিরিক্ত লেখা হয়েছে, কারণ ডিসক্রিট সিরিজে এফ দেওয়া হয়, কন্টিনিউয়াস সিরিজেও এফ থাকে। তাই সূত্র হলো রুট ওভার ভিতরে সামেশন এফ এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এফ এক্স বাই এন হোল স্কোয়ার। ডিসক্রিট এবং কন্টিনিউয়াস সিরিজের সূত্র সেম হয়েছে, একই রকম। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য হলো প্রশ্নের ক্ষেত্রে কন্টিনিউয়াস সিরিজে ক্লাস ইন্টারভেল লেখা থাকে, এক্স এর মান থাকে না। তো এক্স আমাদের বের করে নিতে হবে বক্সের সাহায্য নিয়ে। কীভাবে বের করতে হবে এক্স? ক্লাস ইন্টারভেলের প্রথম সীমানা আর শেষ সীমানা দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, মিড ভ্যালু পাওয়া যাবে, ওইটাই হলো এক্স। ক্লিয়ার? আর বাকিটা আমরা যখন প্রবলেম সলভ করব তখন আরও বিস্তারিত বুঝতে পারবেন। এখন আসুন, তাহলে আমরা 3টা সূত্র দেখলাম, এটা ডাইরেক্ট মেথডে ছিল। ডাইরেক্ট মেথড আর শর্টকাট মেথডে তেমন কোনো পার্থক্য নেই। এক্সের জায়গায় শুধু একটু ডি কথাটা লিখতে হবে। যেখানে আমরা সিম্পল সিরিজে প্রথম কী লিখেছি? সামেশন এক্স স্কোয়ার বাই এন, এখন আমরা এখানে লিখবো সামেশন ডি স্কোয়ার বাই এন। দেখুন, যেখানে এক্স ছিল ওখানে ডেভিয়েশন ডি লিখতে হবে। ডির মানটা অবশ্যই বের করে নিতে হবে বক্সের সাহায্যে নিয়ে। তো এখানে আমরা সূত্রটা পড়ি, রুট ওভার ভিতরে সামেশন ডি স্কোয়ার বাই এন মাইনাস সামেশন ডি বাই এন হোল স্কোয়ার, এখানে ব্র্যাকেটের উপরে কিন্তু হোল স্কোয়ার সেম। দ্বিতীয়টা এফ এক্স স্কোয়ার, যেটা বলবো সেটা এফ ডি স্কোয়ার বাই এন সামেশন এফ ডি বাই এন হোল স্কোয়ার। তাহলে এক্সের জায়গায় শুধু ডি বসাতে হয়েছে। কন্টিনিউয়াস সিরিজ এফ এক্স স্কোয়ার বাই এন মাইনাস এফ এক্স বাই এন হোল স্কোয়ার, আর এখানে হবে এফ ডি স্কোয়ার বাই এন মাইনাস এফ ডি বাই এন হোল স্কোয়ার ইন্টু ক্লাস ইন্টারভেল। হ্যাঁ, কন্টিনিউয়াস সিরিজে যখন আমরা শর্টকাট মেথড করব তখন ক্লাস ইন্টারভেলটা এই পাশে লিখতে হবে, ক্লাস ইন্টারভেল লিখে দিতে হবে সির মান। ক্লিয়ার? এবার কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, এখানে আমাদের কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের একটা প্রশ্ন করা হবে। তো সিবির সূত্র অনেক সহজ, স্ট্যান্ডার্ড ডিভিশন ডিভাইড বাই এক্স বার ইন্টু 100। শর্টকাট মেথডে যা, ডাইরেক্ট মেথডে একই, স্ট্যান্ডার্ড ডিভিশন ডিভাইড বাই এক্স বার ইন্টু 100। এখানে আরেকটা প্রশ্ন হবে, 3টা প্রশ্ন হয় সাধারণত। এই প্রশ্নটা হলো কম্বাইন স্ট্যান্ডার্ড ডিভিশন। কম্বাইন স্ট্যান্ডার্ড ডিভিশন আমরা ইতিপূর্বে 2 নম্বর অধ্যায়তে কম্বাইন অ্যারিথমেটিক মিন শিখেছিলাম। তো এখানে আমাদের কম্বাইন স্ট্যান্ডার্ড ডিভিশন শিখতে হবে। সূত্রটা অনেক সহজ, দেখুন, কম্বাইন স্ট্যান্ডার্ড সিগমা সিতে কম্বাইন বোঝানো হয় রুট ওভারের ভিতরে n1 স্ট্যান্ডার্ড 1 স্কোয়ার, n2 স্ট্যান্ডার্ড 2 স্কোয়ার প্লাস n1 d1 স্কোয়ার প্লাস n2 d2 স্কোয়ার ডিভাইডেড বাই n1 প্লাস n2। প্রশ্নপত্রে n1 n2-র মান দেওয়া থাকবে, স্ট্যান্ডার্ড 1 স্ট্যান্ডার্ড 2-র মান দেওয়া থাকবে, এখানে শুধুমাত্র ডির মান দেওয়া থাকবে না। ডির মান d1 এবং d2 এটা বের করে নিতে হবে। এর জন্য আমাদের হিয়ারে ওয়ার্কিং করতে হবে। সূত্র হলো ডিতে ডেভিয়েশন সমান সমান অ্যাবসলিউট এক্স বার 1 মাইনাস এক্স বার সি। এক্স বার সি যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে সুবিধা হবে, আর না থাকলে এক্স বার সিটাও তৈরি করে নিতে হবে। তো অ্যাবসলিউটের কারণে প্লাস মাইনাস যে মানটাই আসুক না কেন প্লাস ফিগার লিখতে হবে, কারণ অ্যাবসলিউট থাকলে তো মাইনাস ফিগার লেখা যায় না। তো এক্স বার 1 থেকে এক্স বার সি বাদ দিতে হবে, দিলে যা আসবে এটা হলো d1। আবার এক্স বার 2 থেকে এক্স বার সি বাদ দিলে যেটা থাকবে এটা হলো d2। এই মানটা আমাদের বের করে নিতে হবে হিয়ারে। তো এগুলো আমরা যখন প্রবলেম সলভ করব তখন আরও বুঝতে সুবিধা হবে। চলুন আমরা আমাদের বইয়ের 3 নম্বর ফরম্যাটটা বের করি। সবাই বের করুন।
যাদের কাছে বই নেই তারা বইটা সংগ্রহ করার জন্য খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন। স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে অফিস থেকে জানতে পারবেন কোথায় আমাদের বই পাওয়া যাবে। আর কুরিয়ার সার্ভিসে নিলে, অফিস থেকে সরাসরি নিলে আপনি সুলভ মূল্যে নিতে পারবেন এবং নকল হতে সাবধান, কারণ অনেকেই ইজিবিলাস নামে বই বিক্রি করার চেষ্টা করছে। আসুন এখন আমরা এখানে যেগুলো প্রশ্ন পেয়েছি, প্রথমে 1 নম্বর প্রবলেম, একটা সিম্পল সিরিজ, কম্পিউট দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ফ্রম দ্য ফলোইং ডাটা। এখন এক্স এর মান দেওয়া আছে, সিম্পল সিরিজ সাধারণ চলক, এক্স এর মান লেখা হলো, আর এফ এর মান 1 2 3 4 এভাবে 1 1 1 না দেওয়া থাকলে সিম্পল সিরিজে 1 হয়, তাহলে মোট কত 5, 5টা মান দেওয়া আছে। এখন আমাদের তৈরি করতে হবে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কয়টা মেথডে হবে? স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 2টা মেথডে তৈরি করতে হয়, একটা শর্টকাট, একটা ডাইরেক্ট, যে কোনো একটা আমরা তৈরি করতে পারবো। তো ছাত্রদের সুবিধার্থে আমি প্রথম অঙ্কটা 2টা মেথডে তৈরি করেছি, আপনাদের যেটা খুশি আপনারা যেটা সহজ হয় সেটাই ইউজ করবেন। দেখুন প্রথমে ডাইরেক্ট মেথডে আমি সূত্র বসালাম, উই নো দ্যাট স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সমান সমান রুট ওভার ভিতরে সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন হোল স্কোয়ার। এখন আসুন এক্স এর মান এইটা যদি যোগ করা হয় সামেশন এক্স হবে, তাহলে এইটা সামেশন এক্স এর মান 150 আর এন এর মান 5। আচ্ছা এক্স স্কোয়ার এটা পাবো কোথায়? এক্সকে আমরা স্কোয়ার করব, তাহলে এখানে প্রথমে 10, 10কে স্কোয়ার করলে হবে 100, এটা 20, 20কে স্কোয়ার করলে হবে 400, 30, 30কে স্কোয়ার করলে হবে 900, আর 40, 40কে স্কোয়ার করলে হবে 1600, 50, 50কে স্কোয়ার করলে 2500। এটা আমরা যোগ করলে 5500 পাবো। সেক্ষেত্রে দেখুন ডাইরেক্ট মেথড করলে এক্স স্কোয়ারের মান বের করতে হয়। এক্স এর মান সাধারণত যদি একটু বড় সাইজে থাকে তাহলে খুব বড় বড় ফিগার আসবে এক্স স্কোয়ার করলে, সেক্ষেত্রে দেখা যায় শর্টকাট করা আমাদের জন্য সুবিধাজনক। শর্টকাট কিন্তু এই জন্য বলা হয় যে মানগুলো ছোট ছোট বানানো যায়। যাই হোক আমরা যেহেতু ডাইরেক্ট করেছি প্রথম অঙ্কটা, তো ডাইরেক্ট মানটা আমরা যোগ করে দেখলাম 5500। এই 5500 হলো এক্স স্কোয়ার, সামেশন এক্স স্কোয়ার মান 5500 আর এন এর মান হলো 5। 5500কে 5 দ্বারা ভাগ করলে 1100 হয়, আর ব্র্যাকেটের ভিতরে 150কে 5 দ্বারা ভাগ করলে আমরা এখানে পাবো কত? 30। 30কে স্কোয়ার করবো 900। এবার 1100 থেকে 900 বাদ দিলে 200, 200কে রুট করলে 14.14, এটাই অ্যান্সার। ক্লিয়ার? তো আসুন আমরা একটা মান পেলাম ডাইরেক্ট মেথডে। এখন এটা যদি আমি শর্টকাট করতাম তাহলে কি উত্তর আলাদা হতো? না, একই উত্তর হবে। দেখুন শর্টকাটের সূত্রটা, উই নো দ্যাট আমরা জানি ওই রুট ওভারের ভিতরে সামেশন ডি স্কোয়ার বাই এন, সামেশন ডি বাই এন হোল স্কোয়ার। এন এর মান তো 5 দেখা যাচ্ছে, এখন ডি স্কোয়ার আর ডি এই দুইটা পাবো কোথায়? প্রথমে ডি বের করবো, তারপর ডি স্কোয়ার বের করবো। তা আসুন একটা কলাম নিলাম ডি, ডি সূত্র হলো এক্স মাইনাস এ। এখন এ পাবো কোথায়? এ হলো চলকের মধ্যে থেকে যে কোনো একটা মান ধরে নিতে হবে, এক্স এর মধ্যে থেকে যে কোনো একটা মান কনস্ট্যান্ট ধরে নিতে হবে। এ ধরে নিলাম, এ এর মান 30, তাই যদি হয় তাহলে এক্স এর মান 10 থেকে 30 বাদ থাকবে কত? -20, 20 থেকে 30 বাদ থাকবে -10, 30 থেকে 30 বাদ তাহলে থাকবে 0, 40 থেকে 30 বাদ থাকবে 10, 50 থেকে 30 বাদ দিলে থাকবে 20। এবার যোগ করি, মানগুলো 0 হয়ে গেছে। হ্যাঁ এইটাই হলো আমাদের ডির মান, তাহলে সামেশন ডির মান 0, 0/5 হোল স্কোয়ার। এবার আসুন ডি স্কোয়ার, এটাকে স্কোয়ার করি, 20কে স্কোয়ার করলে কত হলো? 40, 400, 10কে স্কোয়ার করলে 100, 0কে স্কোয়ার করলে 0, 10কে স্কোয়ার করলে 100, 20কে স্কোয়ার করলে 400। এই মানগুলো এখন মাইনাসকে স্কোয়ার করলে আমরা জানি তো প্লাস হয়ে যায়, তো প্লাস প্লাস এখানে 500, 1000, সব মিলে হয়েছে 1000। ডি স্কোয়ারের মানে 1000 ভাগ 5, 5 দিয়ে 100কে ভাগ করলে হয় 200, 200 থেকে 0 বাদ দিলেই দেখুন 0 কীভাবে হলো? 0কে 5 দ্বারা ভাগ করে স্কোয়ার করলেও তো 0ই হবে, 0 বাদ দিলে 200 থাকে, 200কে রুট করলে 14.14, এটা অ্যান্সার। তাই দেখুন অ্যান্সার শর্টকাট মেথড এবং ডাইরেক্ট মেথড দুটোই কিন্তু একই মান আসছে। তো অ্যাজ ইউ লাইক, যেটা ভালো হয় আপনারা সেটা করবেন। তবে আমরা দেখেছি ডাইরেক্ট মেথড করলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের এই ফিগারগুলো একটু বড় হয়, কারণ স্কোয়ারে মান বের করতে হয়। তো যদি আপনারা বড় মান বের করলে হলে কোনো সমস্যা নেই মনে করেন, তাহলে আপনারা ডাইরেক্টই করবেন। আর যদি মনে করেন না আমরা শর্টকাট করতে সুবিধা, তাহলে শর্টকাট করবেন। আমি কিছু কিছু ফিগার বেশিরভাগই শর্টকাটই করে দিচ্ছি অঙ্কটা, যাতে ফিগারগুলো ছোটো আসে। ক্লিয়ার? তো আসুন এরপরে বলছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ডিভাইডেড বাই এক্স বার ইন্টু 100। এখন এক্স বারের মান কই পাবো? স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মান কিন্তু আমরা পেয়েছি 14.14, দুইটা পদ্ধতি একই। আর এখন এক্স বারের মান পাওয়া যাবে না, এই জন্য হিয়ারে আমাদের এক্স বারের মান বের করে নিতে হবে। এক্স বারের মান সূত্রটা জানি সামেশন এক্স ভাগ এন, সামেশন এক্স কত ছিল?
150। এটা পেয়েছি কোথায়? প্রথম কলামে সামেশন এক্স, আর দ্বিতীয় কলামে এন, এন দ্বারা ভাগ করলাম, তাহলে 5 3 150, 30 হয়েছে। 14.14কে 30 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 47.13%। অ্যান্সার শেষ। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। ক্লিয়ার? এটা হলো সিম্পল সিরিজ। এবার ডিসক্রিট সিরিজে আসুন, যেখানে এক্স এর মান দেওয়া আছে, এফ এর মানও দেওয়া আছে। প্রশ্ন বলা আছে কম্পিউট দ্য স্ট্যান্ডার্ড ডিভিশন অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। এক্স এর মান এবং এফ এর মান লেখা হলো, এফ এর মানগুলো যোগ করে এন এর মান, এটা এন হয়েছে, এর মান কত? 58। এখন আসুন আমরা এটা দুইটা পদ্ধতি করতে পারি, শর্টকাট এবং ডাইরেক্ট। তো আমি এটা শর্টকাট করেছি, সূত্রটা লিখলাম সামেশন এফ ডি স্কোয়ার বাই এন মাইনাস ব্র্যাকেটের ভিতরে সামেশন এফ ডি বাই এন হোল স্কোয়ার। এন এর মান কিন্তু 58, এন এর মান 58 লিখলাম। এখন এফ ডি, ডির মান প্রথম বের করব। ডির মান কীভাবে বের হবে? এক্স মাইনাস এ। এখন এক্স মাইনাস এ, এক্স চলক থেকে এর মানটা আমরা ধরে নিলাম এই আছে এ। তাই যদি হয় তাহলে 10 থেকে 20 বাদ দিলে -10, 15 থেকে 20 বাদ দিলে -5, 20 থেকে 20 বাদ দিলে 0, 25 থেকে 20 বাদ দিলে +5, 30 থেকে 20 বাদ দিলে +10। এবার আসুন কাটাকাটি করলে এখানে আমাদের 0 হয়ে যায়। তারপর আমাদের এটা যোগ করা লাগবে না, কি জন্য? আমাদের লাগবে এফ ডি। এখন এফ ডি, এই ডির সাথে এফ গুণ করলে এফ ডি হবে, আর এফ ডি স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার আয় করে নিতে পারি। অবশ্যই আমি পরের কলামটা ডি স্কোয়ার করে নিছি। তো দেখুন ডি স্কোয়ার যদি করা হয় তাহলে এই ডি 10 10কে 100, 5 5 25, 0 25 100, এগুলো ডি স্কোয়ার। এখন লাগবে এফ ডি। তো এই ডির মানের সাথে এফ গুণ করি। 12 গুণ 10, 12 10কে 120, 10 গুণ 5, 5 10কে 50, 0 গুণ 15 0, 8 গুণ 5, 5 এটা 40, আর 10 3 10কে 130। যোগ বিয়োগ করলাম, এখানে আসলো 0, এফ ডি 0 আসছে, এফ ডির মান 0 হিয়ার আমরা বসাই দিলাম। এবার এফ ডি স্কোয়ার, দেখুন ডি স্কোয়ারের সাথে এফ গুণ করলে এফ ডি স্কোয়ার হয়। তো ডি স্কোয়ার আছে 100, 100 সাথে 12 গুণ করলে কত? 1200। আবার এই ডি স্কোয়ার 25, 25 সাথে 10 গুণ করলে 250, আর 0, 0 সাথে 15 গুণ করলাম 0, 8 সাথে 25 গুণ করলাম 200, 10 সাথে 13 গুণ করলাম এই ডি স্কোয়ার, 100 সাথে 13 গুণ করলাম 1300, যোগ করে পেলাম 2950। এটা হলো এফ ডি স্কোয়ারের মান। 2950কে 58 দ্বারা ভাগ করলে আসে 50.86, আর 0কে 58 দ্বারা ভাগ করে 100 দ্বারা পার্সেন্ট রুট ওভার স্কোয়ার করলেও 0 হবে। তো 0 বাদ দেওয়ার পরে 50.86কে রুট ওভার করলে 7.1316। অ্যান্সার শেষ। এই হলো স্ট্যান্ডার্ড ডিভিশন। এখন কোএফিসিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডিভিশন, স্ট্যান্ডার্ড ডিভিশনের মানকে এক্স বার দ্বারা ভাগ করতে হবে। এক্স বারের মান পাবো কোথায়? হিয়ারে আমরা এক্স বার বের করে নেবো। এক্স বার আবার শর্টকাট ডাইরেক্ট যে কোনো একটা করা যায়, যেহেতু ডির মান আছে তাই আমরা শর্টকাট করেছি এ। এর মান আমি এখানে ধরেছিলাম কত? 20, সেটাই আমরা ব্যবহার করেছি এ। এফ ডি, এখন সামেশন এফ ডি, এখানে সামেশন এফ ডির ঘরে আসেন, কত? 0, লিখলাম 0, আর নিচে এন আছে 58। বাস, এবার ক্যালকুলেশন করলে আমরা কত পেয়েছি? 20। অতএব 20 হচ্ছে আমাদের এক্স বার, আর স্ট্যান্ডার্ড ডিভিশন 7.1316। তো এটা আমরা ভাগ করে একসাথে গুণ করলাম 35.658%। অ্যান্সার শেষ। তো ডিসক্রিট সিরিজেও আমরা স্ট্যান্ডার্ড ডিভিশন শিখে ফেললাম। এবার কন্টিনিউয়াস সিরিজ। কন্টিনিউয়াস সিরিজ এখানে বলছে যে প্রথম প্রশ্নটা ফাইন্ড আউট দ্য স্ট্যান্ডার্ড ডিভিশন অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। দুটো প্রশ্নই কিন্তু। প্রথমে কন্টিনিউয়াস সিরিজে 10 থেকে 20, 20 থেকে 30, এভাবে কন্টিনিউ 50 থেকে 60 পর্যন্ত এফের মানও দেওয়া হয়েছে। ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ড ডিভিশন আমরা লিখলাম, ক্লাস ইন্টারভেল, এফের মান, এন এর মান হলো 43। এখন আসুন আমরা সূত্র লিখি, এটাও আমি শর্টকাট লিখেছি, সামেশন এফ ডি স্কয়ার বাই এন মাইনাস সামেশন এফ ডি বাই এন হোল স্কয়ার ইন্টু সি। ক্লাস ইন্টারভেল আছে কিন্তু এখানে। এন এর মান 43, আমি হেয়ারে 43 আগে লিখে রাখলাম। এখন ডি আমরা কীভাবে পাবো? তো এক্স মাইনাস এ, এটা হলো ডির সূত্র, কিন্তু এখানে তো এক্স নাই, কন্টিনিউয়াস সিরিজ। তো এক্স বানাতে হয় ক্লাস ইন্টারভেলের প্রথম সীমানা শেষ সীমানা যোগ করে 2 দিয়ে ভাগ। তো 30, 10 আর 20, 30, 30কে 2 দিয়ে ভাগ করলে 15, তারপরে হয় 25, 35, 45, 55। এর মধ্যে থেকে আমরা একটা এ ধরে নিই, আনুমানিকভাবে যে কোনো একটা ধরলাম, মিডিলে আমি 35 ধরেছি। তাহলে ডি সূত্র হলো এক্স মাইনাস এ ডিভাইড বাই সি। সির মান কিন্তু ক্লাস ইন্টারভেল 10, 15 থেকে 35 বাদ দিলে -20 থাকে, -20কে 10 দ্বারা ভাগ করলে -2 হয়। 25 থেকে 35 বাদ দিলে -10, তাকে আবার 10 দ্বারা ভাগ করলে -1 হয়। 35 থেকে 35কে বাদ দিলে 0, 45 থেকে 35 বাদ দিলে 10কে 10 দ্বারা ভাগ করলে 1 হয়। 55 থেকে 35 বাদ দিলে 20, 20কে 10 দ্বারা ভাগ করলে 2 হয়।
এখন শর্টকাট একটা সূত্র শিখাই দিয়েছিলাম যে শর্টকাট পদ্ধতি হলো যে বরাবর আমরা এ ধরবো ওখানে ডির মান 0 হবে সবসময়, আর উপরের দিকে -1 2 3, নিচের দিকে +1 2 3, এইভাবেই হয়। খুব দ্রুত লেখার জন্য একটা পদ্ধতি। এখন ডিকে আমরা স্কোয়ার করে নিলাম 4 1 0 1 4। এখন এফ ডি আমাদের দরকার হবে, তাই এই হলো ডি আর এই হলো এফ। এফের কলামের সাথে ডির কলাম গুণ করলাম, তো 5 গুণ 2 5 দুগুণে 10 কিন্তু -10, 7 গুণ 1 সাথে কি 7 -7, 9 গুণ 0 9 0 0, 12 গুণ 1 12 কে 12, 10 গুণ 2 10 গুণে 20। এই যে আমরা মানটা বসালাম, এফ ডির মান যোগ করে দেখলাম 15 হয়েছে। এফ ডি স্কোয়ার, এই ডি স্কোয়ারের সাথে এফ গুণ করলাম, এফ হচ্ছে আমাদের 5 গুণ 4 4 5 20, 7 গুণ 1 সাথে কে 7, 9 গুণ 0 আর 12 গুণ 1 12 কে 12, 10 গুণ 4 4 10 কে 40। এই যে মান এফ ডি স্কোয়ারের মান হলো 79। এইটা আমরা এখন হিয়ারে লিখে মানগুলো সব পোস্টিং করি। এখানে এফ ডি স্কোয়ার 79/43 আর 15/43 হোল স্কোয়ার। আচ্ছা, এখন আসুন আমরা ক্যালকুলেশন করি। 39কে 43 দ্বারা ভাগ করলে 1.83721 মাইনাস 15কে 43 দ্বারা ভাগ করলে 0.1216874। এবার রুটের বাইরে হচ্ছে একটা 100 গুণ হবে রুটের বাইরে, ক্লাস ইন্টারভ্যাল হচ্ছে রুটের বাইরে 10। তো এখন রুটের ভিতরের কাজটা আগে করি। 1.83 থেকে 0.1216874 বাদ দিলে 1.7155226, এটা রুট করার পরে 1.30978, এটা ফলাফলের সাথে 10 গুণ করে, 10 গুণ করলে আসে 13.0978। এটা হলো আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সিগমা। ক্লিয়ার? এখন কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সিবি, সিবি হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ডিভাইড বাই এক্স বার ইন্টু 100, তাহলে আসলে 43.03। এটাই হলো আমাদের সিবি। ক্লিয়ার? এখন এক্স বারের মান কিন্তু আমরা হেয়ারে বের করে নিয়েছি, নিয়ে তারপরে ক্যালকুলেশন করেছি। বুঝতে পারছেন? তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এ পর্যন্ত আমরা কন্টিনিউয়াস সিরিজ দিয়ে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন করলাম, 3টা সিরিজ দিয়ে শেষ হলো। আশা করি ইনশাল্লাহ যে কোনো সিরিজের মান আপনারা অ্যান্সার করতে পারবেন। শিখে দেখুন পরিসংখ্যানের এই যে চলক 3টা, সিম্পল সিরিজ, ডিসক্রিট সিরিজ অ্যান্ড কন্টিনিউয়াস সিরিজ, এই 3টে সিরিজ যদি আপনি চিনতে পারেন তাহলে যে কোনো ফিগারের অঙ্ক আপনি খুব সহজে অ্যান্সার করতে পারবেন ইনশাল্লাহ। আমার বইতে আমি প্রত্যেকটা পরিমাপ, প্রত্যেকটা অঙ্ক শুরুতেই 3টা সিরিজ পরপর সাজা দিয়েছি। এগুলো দেখবেন, আশা করি আপনারা অনেক সহজে ইনশাল্লাহ এই পরিসংখ্যান A+ পাবেন এবং খুব সহজে মনে রাখতে পারবেন। তো আসুন আমি এরপরে 4 নম্বর যে প্রবলেমটা দিয়েছিলাম, কম্বাইন্ড অনেক সোজা। কম্বাইন্ড মেইন, কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এটা করি যে for two firm A and B belonging to same industry, the following details are given below. অ্যাভেলেবেল নিচে দেওয়া হয়েছে ফার্ম এ আর ফার্ম বি, দুইটা ফার্ম। নাম্বার অফ এমপ্লয় ফার্মে এখানে এন ছিল N1 100, N2 200। এভারেজ যে গড় হচ্ছে এক্স বার, তো এক্স বার 1 আর এক্স বার 2। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পরিমিত ব্যবধান, স্ট্যান্ডার্ড 1 স্ট্যান্ডার্ড 2 সব মানই দেওয়া আছে। আমাদের বের করতে হবে কি, ফাইন্ড আউট দ্য এভারেজ অ্যান্ড স্ট্যান্ডার্ড ভেরিয়েশন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন তৈরি করতে হবে এসডি অফ দ্য কম্বাইন্ড ডাটা, একত্রিত হবে। দেখুন এখানে কিন্তু স্ট্যান্ডার্ড দেওয়া ছিল, আবার আমাদের স্ট্যান্ডার্ড করতে বলা হচ্ছে, তার মানে কম্বাইন্ড স্ট্যান্ডার্ড করতে বলা হচ্ছে। এখানে কিন্তু আমাদের এভারেজ মান আছে, গাণিতিক গড় আছে, আবার বলছে কম্বাইন্ড এভারেজ করতে হবে, তার মানে এটা এক্স বার সি বের করতে হবে। এরপর নাম্বার N1 N2 তো দেওয়াই আছে। উই নো দ্যাট, আমরা প্রথমে এক্স বার সি বের করবো। এটা আমরা শিখেছিলাম 2 নম্বর অধ্যায়তে, কম্বাইন্ড অ্যারিথমেটিক মিন, এটা আমাদের একটা ফরম্যাটে ছিল। উই নো দ্যাট, আমরা জানি N1 এক্স বার 1 প্লাস N2 এক্স বার 2 ডিভাইডেড বাই N1 প্লাস N2। হেয়ারে মানগুলো লিখলাম, এক্স বার 1 240, এক্স বার 2 170, N1 100, N2 200। এখন আসুন N1 100 এর সাথে এক্স বার 1 আছে 240, গুণ করলাম, N2 200 আর এক্স বার 2 170, আর নিচে N1 প্লাস N2, নিচে যোগ করে হয়েছে 300, আর উপরে 240-এর সাথে 100 গুণ করলে হয় 24,000, আর 200-র সাথে 170 গুণ করলে হয় 34,000। যোগ করে আমরা পেয়েছি যা, এই মানটাকে 300 দ্বারা ভাগ করলে 193.33। এটা হলো কম্বাইন্ড অ্যারিথমেটিক মিন। ক্লিয়ার? এবার কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্র আমরা শিখেছি, অনেক সোজা। দেখুন সূত্রটা হলো প্রথমে N1 স্ট্যান্ডার্ড 1 স্কোয়ার, N2 স্ট্যান্ডার্ড 2 স্কোয়ার, N1 D1 স্কোয়ার, N2 D2 স্কোয়ার ডিভাইডেড বাই N1 প্লাস N2।
হিয়ারে N1 N2 স্ট্যান্ডার্ড 1 স্ট্যান্ডার্ড 2 এগুলো কিন্তু দেওয়া ছিল, আর D1 D2 এটা তো দেওয়া ছিল না। এখন আমাদের এটা বের করতে হবে ডেভিয়েশন। এর সূত্র আমরা শিখেছিলাম অ্যাবসোলিউট এক্স বার 1 মাইনাস এক্স বার সি, আর D2 যদি হয় এক্স বার 2 মাইনাস এক্স বার সি। এখন দেখুন এক্স বার সির মান কিন্তু আসছে 193.33, আর এক্স বার ওয়ানের মান আমাদের প্রশ্নে দেওয়া হয়েছে 240 আর 170। তো এক্স বার ওয়ানের মান 240, সেখান থেকে বাদ দিলাম 193.33, তাহলে ফলাফল থাকলো 46.67। আচ্ছা এবার আসুন এক্স বার টুর মান 170, সেখান থেকে বাদ দিলাম 193.33, এদের মাইনাস ফিগার হওয়ার কথা, অ্যাবসোলিউটের কারণে প্লাস ফিগার চলে আসবে 23.33। ক্লিয়ার? প্লাস দিয়ে দিছি, কিন্তু মাইনাস ছিল কিন্তু প্লাস দিছি। আশা করি বুঝতে পারছেন। এই মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করিয়ে আমরা ফলাফল পেয়েছি 33.816। এটাই অ্যান্সার। এটা হলো কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ক্লিয়ার? তো আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা আমাদের বইয়ের 4টা প্রবলেম করে ফেললাম ইনশাল্লাহ। আগামী ক্লাসে 5তম প্রবলেম থেকে আবার শুরু করব। তো এখন আপনারা যারা যখনই এই ভিডিওটা দেখবেন সঙ্গে সঙ্গে আমাদের বই থেকে এই 4টা অঙ্ক কমপ্লিট করে তারপরে পরবর্তী ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।